আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখানে যখন আমরা ফেসবুকে ফটো বা কোনো পোস্ট করতে যাই, তখন দেখা যায় আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে আমরা দিতে পারি না, অথবা আমরা যখন কিছু লিখতে যাই তখন কিন্তু সুন্দরভাবে ফন্টগুলো আমরা লিখতে পারি না। তো সেটা আমরা কীভাবে লিখবো, তো সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ফন্টগুলো খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ফন্ট পেয়ে যাবেন সেই অ্যাপসের ভিতরে। তো এছাড়াও আপনি সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন। সেখানে আপনারা ফ্রিতে কিন্তু টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি সেই অ্যাপসের ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফটোগুলো এডিট করতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপটি পাওয়ার জন্য আপনারা এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে অনুলিপি লিখে সার্চ করবেন। তো যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে এটা সার্চ করে রেখেছিলাম এবং ইনস্টলও করে রেখেছি, তো আপনারা এখান থেকে অনুলিপি এই অ্যাপটা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পরে এখান থেকে আপনি এটা ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে অ্যালাউ চলে আসবে, আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন। তো আমি এখান থেকে অ্যালাউ দিয়ে নিচ্ছি। অ্যালাউ দেওয়ানোর পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেখতে পাচ্ছেন চয়েস ইমেজ সাইজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন প্ল্যাটফর্মে আপনারা এই স্টোরি অথবা ফটোগুলো আপলোড করবেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলও কিন্তু এডিট করতে পারবেন। ইউটিউব আর্টস রয়েছে, ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, দেখেন সবগুলো কিন্তু রয়েছে। আরও কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। আপনার ইমেজের যে সাইজ রয়েছে, যে থাম্বনেল রয়েছে, সেই থাম্বনেলটা এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুক পোস্টের জন্য আমি এখান থেকে আপলোড করবো, ফেসবুক পোস্টে আপলোড করব আমার এই টেমপ্লেটটা। তো সেহেতু আমি এখান থেকে ফেসবুক পোস্ট এই অপশনটা ক্লিক করে দেবো। আচ্ছা, আমি এই ইমেজ সাইজের উপর ক্লিক করে দিলাম। ইমেজ সাইজের উপর ক্লিক করার পরে এখানে আপনি এছাড়াও আপনি ইমেজ সাইজের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারেন সেই ইমেজ সাইজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখুন লেখাটা চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অথবা যদি আপনি ফন্ট যদি পরে ব্যবহার করতে চান, আপনি যদি পিছনের ব্যাকগ্রাউন্ড এডিট করতে চান, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো এখান থেকে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিই, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনলাইন ইমেজ রয়েছে। আপনি যদি এখান থেকে অনলাইন ইমেজে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ফটো এখান থেকে আপনি পেয়ে যাবেন, অনেকগুলো টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার যেই টেমপ্লেটটা পছন্দ সেই টেমপ্লেটটা এখান থেকে আপনি খুঁজে নেবেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন, অথবা আপনি এখান থেকে সার্চ করে কিন্তু আপনার ইমেজ পছন্দের মতো ইমেজ, যে ইমেজ আপনি চান সেই ইমেজ কিন্তু এখানে সার্চ করে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে মোবাইল লেখেন, এখানে আমি মোবাইল লিখে দিলাম। মোবাইল লেখার পরে আচ্ছা, এখানে মোবাইল লেখার পর আমি যদি এখান থেকে সার্চ দিই, তাহলে দেখতে পাবেন যে এখানে সব মোবাইল চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকে একটা ছবি এখান থেকে আপনি বেছে নেবেন। বেছে নেওয়ার পরে একটা অ্যাড চলে আসবে। আপনাকে অ্যাপটা অবশ্যই দেখতে হবে, যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছি। এটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি চান এটা ক্রপ করতে পারেন, অথবা না চাইলে নাও করতে পারেন। তো আমি এটা ক্রপ করবো না, আমি এখান থেকে ডন ক্রপে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে এটা আপনার এই টেমপ্লেটে যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এখানে যুক্ত হয়েছে। আপনি চাইলে এই ফটোটা এখান থেকে আপনার মন মতো করে কিন্তু এটা বসাতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। আমি যেখান থেকে বসালাম এটা চাইলে বড় করতে পারেন, আপনি যদি এখান থেকে চান বড় করতে পারেন, অথবা আপনি যদি ফুল স্ক্রিন করতে চান সেটাও করতে পারেন। ঠিক আছে, আপনি এটা এভাবে আপনার পছন্দ মতো করে নেবেন। আমি এখান থেকে এটা পছন্দ মতো করে নিচ্ছি, দেখতে হচ্ছে এটা কিন্তু আমার মতো আমি করে নিলাম। এখন আপনি এখান থেকে চাইলে কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারেন, এখানে বিভিন্ন ফিল্টার রয়েছে। তো গাইজ, এভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের টেমপ্লেটগুলো খুব সুন্দরভাবে এই অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারবেন। তো কীভাবে এডিট করবেন, তো সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।